আপনারা অভিযোগ করেছিলেন সেই সময় দাঁড়িয়ে যে মধ্যরাতে মহিলাদের পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, শিবু হাজরার পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, পিঠে তৈরি করানো হতো, সেই অভিযোগ করেছেন। এখন যারা রয়েছেন তারা সব বলছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, মধ্যরাতে কোনো ডেকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। কি বলবেন? যারা ওই কথা বলছে তাদের বেশি করে ডেকে নিয়ে যেত, ওই জন্য ওরা এখনো বলছে না। ওরা তো তাদের কেনা গোলাম, তো আজকে ওরা পিঠে করেনি যে বলছে তাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি পিঠে আমাদের করতে হয়েছে, আরও পিঠে করবো না বলেছি যেই হুমকি দিয়েছে। পিঠে তো অবশ্যই করেছে, যারা বলছে তারাও করেছে। পিঠে করেছিলেন পিঠে তৈরি? পিঠে শাহজাহান শেখ খাবে, শাহজাহানের লোকজন আসবে, ট্যুরিস্টে যাবে, ট্যুরিস্ট বোটে করে সুন্দরবনে, সেই কারণে 400-500 লোকের জন্য আমাদের পিঠে করতে হয়েছে। কি বলেছিল আপনাদেরকে? যে বলছে পিঠে করতে হবে, ভাই আসবে, ভাই ভোরের বেলায় ট্যুরিস্ট বোটে করে ঘুরতে যাবে সুন্দরবনে, ভাইয়ের বন্ধু বান্ধব আসবে, সবাই আসবে, তার কারণে পিঠে করতে হবে। ভাই পিঠে খেতে ভালোবাসে, যার কারণে এসব আমাদের করতে হচ্ছে। রাজি হননি? মানে রাজি হয়ে গেছিলেন? না, রাজি হতে চাইনি, প্রথমে রাজি হতে চাইনি, তারপর জোর করে বলছে না করলে অত্যাচার করবে, তুলে নিয়ে আসবে, এই করবে সেই করে নানা রকমের ভয় দেখাচ্ছিল। তারপরে আমরা করেছি, সারা রাত ধরে প্রচুর পিঠে করেছি। আপনি ছিলেন? অবশ্যই, আমি তো আগে ছিলাম, আমাকে তো করানো হয়েছে। বলছে না করলে তুলে নিয়ে আসবো এক্ষুনি, উল্টোপাল্টা হুমকি দিচ্ছে। আমি যখন করতে না চাইলাম তখন উল্টোপাল্টা কথা বলছে। আপনার বাড়ির পরিবারের সদস্যরা বাধা দেননি? পুলিশের কাছে যাননি? পুলিশের কাছে গেলে পুলিশ বলেছে শিবু হাজারের কাছে যাও। সেই সবের জন্যই তো আজকের এই ঘটনা। না, থানার পুলিশ যদি আজকে শক্ত হাতে হাত ধরতো, আমাদের পাশে থাকতো, তাহলে শিবু হাজারা এই কাজটা করতে পারতো না। বাড়ির পরিবারের সদস্যরা আপত্তি করেন? অবশ্যই আপত্তি করছে, ঝগড়া করছে, গন্ডগোল করছে, পিঠে নিয়ে তো প্রচুর গন্ডগোল হচ্ছে, এইসব নিয়ে সমস্যা হচ্ছে। সমস্যা তখন হয়েছে। অনেকেই বলছেন যে যারা অভিযোগ করেছিলেন আসলে তারাই সবচেয়ে বেশি সুবিধাভোগী, তাদের উপর কোনো চাপ তৈরি হয়নি, তারা সুবিধা নিয়েছিলেন এবং সুবিধা নিয়েই তারা গিয়েছেন। চ্যালেঞ্জ করে বলছি, টিএমসি সরকার যদি আমাদের একটা কোনো কিছু সুবিধা দেখাতে পারে, তাহলে আমি যে কথাগুলো বলছে ওরা মাথা পেতে নেবো, নাহলে মাথা পেতে ওনারা যা বলবে তাই করব। চ্যালেঞ্জ করছি টিএমসি সরকারকে, লক্ষ্মীর ভাণ্ডার তো আমাদের দিয়েছে, আমরা আপত্তি করছি না, দেয়নি, কিন্তু আমার আমাদের সরকারি প্রকল্প নয়। আপনারা যে শিবু হাজরাদের কাছে যখন শিবু হাজরা ডাকতেন যেতেন, এটার প্রেক্ষিতে ওখানকার যারা তৃণমূলের মহিলা কর্মী সমর্থক রয়েছেন তারা বলছেন তারা যেতেন কারণ তারা শিবু হাজরাদের কাছে সুবিধা নিতেন, আর্থিক সুবিধাও পেতেন। আর্থিক সুবিধা যদি একটাও দেখাতে পারে টিএমসি পার্টির কোনো লোক, আমি তো চ্যালেঞ্জ করে বলছি, টিএমসি পার্টির কোনো লোক যদি বলতে পারে যে আমাদের কোনো সুযোগ সুবিধা এবং কোনো আর্থিক দিক থেকে সুবিধা করেছে, তাহলে তার যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। আমি চ্যালেঞ্জ করছি টিএমসি পার্টির কাছে যে এই কথাটা ও প্রমাণ করুক। প্রমাণ তো অবশ্যই দরকার, যে আমাকে দিয়েছে, কি করেছে কি করেনি সেটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে পারলে ওরা যা বলবে আমি মাথা পেতে নেবো। আমি চ্যালেঞ্জ করছি। মহিলাদের অসম্মান হয়েছে 100 বার হয়েছে, প্রত্যেকটা বাড়ির লোকের ধরে ধরে মারা হয়েছে, জমি লুট হয়েছে, অসম্মান হয়েছে, রাতের বেলা নিয়ে গিয়ে রান্না করানো হয়েছে, বসিয়ে রাখা হয়েছে। রাতের বেলা কিসের মিটিং মহিলাদেরকে নিয়ে? রাত 1-2 লোকের বাইকে তুলে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এরকম আছে। লোকের বাইকে, ছেলেদের বাইকে নিয়ে গেছে, পড়ে গিয়ে মাজা ভেঙেছে, বহু প্রমাণ আছে। রাতের বেলায় নিয়ে যেতে গিয়ে এখানে মিটিং সেখানে মিটিং বলে নিয়ে যেত, নিয়ে গিয়ে মাজা ভেঙে গেছে পড়ে।